What's up everyone, it's me Marshall and welcome to Ever Marshall. I hope সবাই ভালো আছেন। আর আমি অনেক ভালো আছি। ঢাকার ভিতরে যদি টপ 10 কোনো বিউটিফুল প্লেস থাকে তার ভিতরে 300 ফিটের নাম আসবেই আসবে, কারণ 300 ফিট রাস্তাটা এবং তার আশেপাশের যে ভিউ অসাধারণ। মানে এটা এমন একটা রোড তৈরি হয়েছে যে, আর আজকে আমি 300 ফিটের রোডে আমি এখন পর্যন্ত যাইনি। আজকে আমি 300 ফিট রোডে যাব এবং আমার ফার্স্ট টাইম যে আমি ওখানে যাচ্ছি, আমার কেমন ফিলিং বা আমি সেই রোডটা দেখে আমার কেমন মনে হচ্ছে আমি সব কিছু আপনাদের সামনে শেয়ার করবো। তো চলেন এখন আমরা 300 ফিটে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। সামনে বাইক আর এখন ঘড়িতে সময় 2:18 আর আমি এখন রওনা দিলাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে। প্রথমে আমার একটু কাজ আছে, আমি অন্য একটা জায়গায় যাব, ওই জায়গার কাজটা শেষ করে আমি তারপরে 300 ফিট যাব। আর এই হেলমেট নেওয়ার রিজন হচ্ছে আমার সাথে আরেকজন যাবে, ওর জন্য এটা নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ ভাই। আর ফার্স্টে একটু ফুয়েল যা সেটাতে হবে, ফুয়েল ভরা লাগবে না হোক আজকে। তো ওকে গাইস, আমি অলরেডি 10 নম্বর চলে আসছি। আর আমি বলছিলাম যে আমার একটা কাজ আছে, ওই কাজটা করব, তারপরে আমি 300 ফিট যাব। এখন যেহেতু বাজে প্রায় 3টার কাছাকাছি, আমি 300 ফিটে যাব 3:30টার দিকে। তো আমি আধা ঘন্টা একটা কাজ করব, তারপর 300 ফিট যাব। আর আমি অলমোস্ট প্রায় 10 নম্বর কাছাকাছি চলে আসছি। আমি এখন সৌরভ এখান থেকে পিক করব, তারপর আমি আমার এই কাজে যাব। আর আপনাদের সাথে এখন মাঝখানে আর কোনো কথা হবে না, আপনাদের সাথে কথা হবে আবার ঠিক 300 ফিট যাওয়ার পরে। 2000 years later. এইদিকে একটা ফ্লাইওভার আছে, এই ফ্লাইওভার দিয়ে উঠে তারপরে ওইদিকে কই নামছে আমি এক্স্যাক্টলি জানি না। তো এখন আমি ফ্লাইওভার উঠবো, আর আমি ফ্লাইওভারটা কই নামবে আমি সেটা দেখব। ভাইয়া এদিকে দেখে ওঠা যাবে? ফ্লাইওভার দেখে ওঠা যাবে? বাইক ওঠা যাবে তো না? টোল আছে নাকি আমি সেটাও জানি না, সম্ভবত কোনো টোল নাই। কই আপনারা সবাই কই? এই যে আপনাদের ভাই চলে আসছে অনেকক্ষণ পরে। সো সরি গাইস, মানে বেশি লেট হয়ে গেছে, কারণ আমি একটা কাজে গেছিলাম, সেই কাজটা আমার একটু ওই জায়গায় টাইমটা বেশি লেগে গেছে। দ্যাটস ওয়াই আমি টাইমলি 300 ফিটের রোডে আজকে যাইতে পারবো না। অলমোস্ট এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে কাছাকাছি। তো তারপর আমি এখন যাব 300 ফিটে। বিকালবেলা সন্ধ্যার আগ মুহূর্ত এটার পরিবেশটা কেমন দেখা যায়। আর এখন যে হয়তো আমি বেশিক্ষণ থাকতে পারবো না, কিছুক্ষণের ভিতরে আমার আবার ব্যাক করে আসতে হবে। তারপরে চেষ্টা করব যতটুকু পরিমাণ থাকার যতটুকু থাকবো, তারপরে ব্যাক করব। আর এখন আমি অফিসিয়ালি 300 ফিটের রোডে ঢুকে যাচ্ছি। এই পাশে একটা ঢোকা যায়, আবার ওই সাইড দিয়েও ঢোকা যায়, কিন্তু আমি এই সাইড দিয়ে ঢুকতেছি, এই সাইড দিয়ে যানজট একটু কম পাবো। আর এই যে রোডটা দেখতে পাচ্ছেন, এটা ঢাকা এক্সপ্রেসওয়ে, আর নিচ দিয়ে ট্রেন যাচ্ছে সম্ভবত। ও জোস জোস, ও সে রাস্তা রে মামা। এই যেটা বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, আনসাইডে বসুন্ধরা আবাসিক এলাকা। এরকম রাস্তা যদি পাই তাহলে তো সকালে বাইক চালাইতেই মনে চায়, চালাইতেই মনে চায়, চালাইতেই মনে চায়। লিটারালি গাইস একটা কথা বলি, সেটা যে আমি যখন একদম স্ট্রেট তাকাচ্ছি, আমি এই সাইডও তাকাচ্ছি না আবার এই সাইডও তাকাচ্ছি না, তখন আমার কাছে মনে হচ্ছে যে আমি দেশের বাইরের কোনো কান্ট্রিতে আছি, লাইক ইউরোপ। তো এরকম একটা ফিল হচ্ছে, এত সুন্দর রাস্তা। আর দুই সাইডে যে বাগানগুলো করছে, গাছগুলা লাগাইছে, এগুলা জাস্ট এক কথায় অমায়িক। আর সামনে কোথাও একটা যে থামবো, আবার এখানে ব্রিজ দেয় নিচেও করছে। এদিকে প্রচুর রাফ গাড়ি চালায়, যারা বাইকাররা আছে, অনেক বাইকার আছে, প্রচুর রাফ বাইক চালায়। তো এই জায়গাটা আপনারা যখন একদম স্লো রাইড করবেন বা আপনারা যারা একদম রোডটা এনজয় করতে আসবেন, তো তখন একটু সেফলি বাইক চালাবেন। স্পিড বাইক চালায় অনেকে আছে, তো দেখা যায় যে আপনি কিছু করবেন না, বাট আপনাকে এসে একজন মেরে দিল, হতে পারে না এরকম কিছু। তো এর জন্য আর কি আপনারা একটু সাবধানে চলবেন, এরকম পরিস্থিতিতে আপনারা না পড়েন। সামনে যদি আরেকটা জায়গা পাই, সেখানে কিছু ফটোশ্যুট করব, কারণ আমার ভিডিওর থাম্বনেলের জন্য এই জায়গাটার ফটোটা বেশ সুন্দর হবে গাইস। এখন আমি কিছু ফটোশ্যুট করি আমার থাম্বনেলের জন্য। তো আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে।
তো গাইস আমাদের ফটোশ্যুট করা ডান, আমরা আবার রওনা দিলাম। আর যেটা বলতেছিলাম যে আমি 60 ফিটে ফার্স্ট টাইম আসছি, কিন্তু আমার অভিজ্ঞতা মানে এক কথা যদি বলতে যাই মানে সেই আমার কাছে মনে হচ্ছে না যে আমি বাংলাদেশের কোনো রোডে আছি। এতটা ভালো লাগতেছে এই রোডটা। আর আপনারা এই সুন্দর রাস্তা দেখতে দেখতে একটা সিনেমেটিক ভিউ দেখেন। আমি হচ্ছে এখন 300 ফিটের একদম এই জায়গায় দাঁড়িয়ে আছি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ দিব, কারণ হচ্ছে এমনি তো সন্ধ্যা হয়ে গেছে আর এখন আর সামনে আমি অত ভালো গোপো ধরতেও পারবে না যে ফুটেজগুলো। একদম বিদায় নিচ্ছি, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই হেলমেট পরে বাইক রাইড করবেন। মনে রাখবেন একজন ভালো রাইডার কখনো হেলমেট ছাড়া বাইক রাইড করে না। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন নতুন যারা দেখতেছেন, আর ফেসবুক পেজটা অবশ্যই লাইক দেবেন। টাটা, আল্লাহ হাফেজ। এটাই হলো 300 ফিটের রাস্তার রাতের সৌন্দর্য, দুই পাশে লাইট। আর হচ্ছে একদম মানে আপনি এই জায়গায় হেডলাইট আপনার রাতের বেলা না জ্বালেও যেতে পারবেন, এত পরিমাণ আলো।